আজকে কেক কাটা হচ্ছে না, আজকে গুলশান অফিসে ভিড় নেই, কারণ আজকের জন্মদিনটা অন্যরকম। আজকে প্রথমবারের মতো জন্মদিনে তিনি আর আমাদের মাঝে নেই। গত বছর 30শে ডিসেম্বর 2025 ভোরে তিনি আমাদের সবাইকে ছেড়ে জান্নাতের বাসিন্দা হয়েছেন। 1946 সালে বাবা ইস্কান্দার মজুমদারের কর্মস্থল জলপাইগুড়িতে জন্ম নিয়েছিল পুতুলের মতো এক মেয়ে, যার আরেক নাম ছিল শান্তি। 1960 সালে দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থাতেই পাকিস্তান আর্মির ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী জিয়াউর রহমান দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন। 21 বছরের দাম্পত্য জীবনের একটা বড় অংশ কেটেছে দেশের কাজে। দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, দ্বন্দ্ব আর জাতীয় রাজনীতির নানান জটিলতায়। এর মধ্যেই 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি তখন নড়বড়ে। এর মধ্যেই 24শে মার্চ 1982 সেনাপ্রধান এরশাদ মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেন। বিএনপির অস্তিত্বই ঝুঁকিতে পড়ে যায়। এই ঝুঁকিপূর্ণ দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দলের ভেতরে তখন দুই গ্রুপ, বাইরে এরশাদের সেনা শাসন, ভেতরে নেতাদের ঈর্ষা। এর মধ্যেই এরশাদ ফাঁদ পাতেন 1986 সালের নির্বাচনের ঘোষণা, উদ্দেশ্য বিরোধী জোটে ভাঙন ধরানো। কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ না নেয়ার নীতিতে অটল ছিলেন। পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। দলীয় ভিত্তির বাইরেও সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিএনপিকে প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করে। বিশেষজ্ঞদের মতে 1991 সালের নির্বাচনে বিএনপির বিজয় দলীয় প্রাতিষ্ঠানিক শক্তির চেয়ে বেগম জিয়ার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তার উপর বেশি নির্ভরশীল ছিল। 1991 সালে তিনি লড়েন 5টি আসনে: বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1, চট্টগ্রাম 8। 5টিতে বিপুল ভোটে জয়ী হন। 1991 থেকে 2008 পর্যন্ত 5টি নির্বাচনে তিনি মোট 23টি আসনে লড়েছেন। ফেনী ও বগুড়া থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা পর্যন্ত প্রতিটি আসনেই তিনি জয়ী হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড আর কারো নেই। এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে, সে সময় তিনি প্রতিটি আসনেই বিজয়ী হয়েছেন। 20শে মার্চ 1991 তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের আধুনিকায়নের রূপকার বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের প্রতিটি ধাপের ভিত্তি স্থাপন করেছেন তিনি। সেই সময় বেগম খালেদা জিয়া দুটি যুগান্তকারী পদক্ষেপ নেন, যা ম্যাজিকের মতো কাজ করে। এর প্রথমটি হল বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। 1993 সালের 1 জানুয়ারি থেকে সারা দেশে 6 বছর বয়সী সব শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি বাধ্যতামূলক করা হয়। একই সাথে সারা দেশে গণসাক্ষরতা অভিযানও চালানো হয়। এর ফলে মাত্র 5 বছরের মধ্যে দেশের শিক্ষার হার দ্বিগুণ হয়ে যায়। দেশ বিদেশে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত সূচিত হয়। দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে আনার জন্য পরীক্ষামূলকভাবে স্কুল মিল চালু করা হয়। একই সাথে মেয়েদের জন্য 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালু করা হয়, যা পর্যায়ক্রমে ডিগ্রি পর্যন্ত বাড়ানো হয়। এর ফলে বাংলাদেশে নারীদের শিক্ষার হার পুরুষদের কাছাকাছি পর্যায়ে পৌঁছায়। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ে। খালেদা জিয়ার অপর যে ম্যাজিকের উপর বাংলাদেশ এখনো টিকে আছে তা হল গার্মেন্টস শিল্প। 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তখন বাংলাদেশে মাত্র 2 থেকে 300টি ছোট ও মাঝারি মানের গার্মেন্টস ছিল। খালেদা জিয়া গার্মেন্টস শিল্প বিকাশের জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, ভর্তুকি ও প্রণোদনা দেন। এর ফলে মাত্র 5 বছরের মধ্যে বাংলাদেশে প্রায় 3000 গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়, যাতে কর্মসংস্থান হয় প্রায় 30 লাখ নারীর। আয় হয় প্রায় $3 বিলিয়ন। বর্তমানে রপ্তানি আয়ের 80% আসে গার্মেন্টস শিল্প থেকে। জিডিপির 10% আসে এই একটি মাত্র সেক্টর থেকে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীদের জন্য উপবৃত্তি ও গার্মেন্টস শিল্পের বিকাশ, এই 3 ম্যাজিকে বাংলাদেশকে বদলে দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন 2005 সালে তাকে বিশ্বের 29তম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দেয়। 1/11 সাজানো নির্বাচনেও অংশ নিতে আপত্তি ছিল তার, তবে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নেন। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন
বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। হাসিনার অধীনে কোনো নির্বাচনে তিনি অংশ নেননি, জেল খেটেছেন, তবু মাথা নত করেননি। তাকে সামনে রেখেই বিএনপি আন্দোলন চালিয়ে যায়, যার পরিণতিতে 2024 সালে স্বৈর শাসনের অবসান। 20 বছর পর ক্ষমতায় আসে বিএনপি। তবে দুঃখজনক হল, তার দীর্ঘদিনের সংগ্রামের এই চূড়ান্ত পরিণতির মুহূর্তটি তিনি দেখে যেতে পারেননি। বিএনপি 2026-এ 48 বছর পূর্ণ করতে যাচ্ছে। এর মধ্যে 41 বছর দলের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। যদিও তিনি জিয়াউর রহমানের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এই বাণীটি সব সময় মানতেন, কিন্তু বাস্তবতা হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপির চেয়েও বড় হয়ে উঠেছিল। বিএনপি মানেই বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানেই বিএনপি। আজকে জন্মদিনে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে বলতে চাই, আজ হয়তো কেক নেই, ভিড় নেই, কিন্তু প্রত্যয় আছে। তার রেখে যাওয়া বাংলাদেশ, আপোষহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের গড়তেই হবে। যে গণতন্ত্রের জন্য তিনি আমৃত্যু লড়ে গেলেন, যে ভোটের অধিকারের জন্য তিনি জেল খাটলেন, সেই গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এটাই হবে তার প্রতি আমাদের শেষ ঋণ শোধ।